নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে। শ্বশুর শাশুড়ির সাথে আজ আমি আমার আব্বুকেও রান্না করে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুষ্টুপুরির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকাল সকাল আজকে গিয়েছিলাম ছাদে কাপড় শুকাতে দিতে, কিন্তু গিয়ে দেখলাম ছাদ বন্ধ। দুপুরে তেমন কিছু রান্নাবান্না ছিল না, তাই শুট নেওয়া হয়নি। এখন বিকালে নাস্তা দিয়ে আবার ভিডিও শুরু করলাম। ভেজে নিয়েছি সমুচা আর কিছু বাঁধাকপির পাখুড়া। এখন আমরা সবাই মিলে এই নাস্তাগুলো করব। এই সময়ে বাঁধাকপির পাকোড়া খেতে খুব মজা। খালা কিছু পরোটা ফ্রোজেন করে দিয়ে গিয়েছিলেন, আমি এগুলো 2টা বক্সে করে রাখলাম। আমার শ্বশুর আব্বা ডায়াবেটিসের পেশেন্ট, তাই আমি এভাবে ফ্রোজেন করে পরোটা রুটি রাখি, যাতে সহজে আব্বাকে গরম করে দিতে পারি। সন্ধ্যার পর দেখি হঠাৎ আমার আব্বু আমাদের বাসায় এসেছেন, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিলাম, কারণ আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি মা কিছুতেই আমার আব্বুকে না খেয়ে যেতে দিবেন না। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার আব্বু আম্মুর খুব বেশি ভালো মিল। দোয়া করবেন সবাই এই মিলে যেন কখনো নজর না লাগে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে হয়ে আমি অনেক কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। শ্বশুর শাশুড়ির সাপোর্ট আর আমার হাজবেন্ডের সাপোর্ট না পেলে আমি কখনো কিছুই করতে পারতাম না। এখন একসাথে বসে আমার 2 বাবা টিভি দেখছে, কতই না ভালো লাগছে এই দৃশ্যগুলি দেখতে। নিজের হাতে সবাইকে রান্না বান্না করে খাওয়ালাম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।